পাইনা জাম গাছে ফুল এসেছে, প্রায় অনেকগুলো ফুল দেখা যাচ্ছে। এখানে 3টার মতো দেখা যাচ্ছে। আরও যদি আপনাদের এই সাইডে দেখাই, এই সাইডে দেখালে এই সাইডে মোটামুটি 1 2 3 4 5 6 6টার মতো ফুল আসছে। এই গাছে ফুল মূলত থাকে না, তো আজকে এই ফুল থাকে না কি কারণে এই বিষয়ে একটু আলোচনা করব। আপনাদের যদি একটু নিচে দেখাই, একটু নিচে দেখালে যে একটু হাত দিয়ে যদি দেখাই আপনাদের, এই যে দেখতে পাচ্ছেন যে এখানে একটা ফুল পড়ে গেছে। এই গাছটা আমার দাদা মানিকগঞ্জ থেকে এনে বুনছে। এটা হচ্ছে একটা জাত বলছে যে এটা মিষ্টি হবে বলে, নার্সারি মালিকেরা বলে দিছে। কিন্তু এই গাছে তো গতবারও ফুল আসছিল কিছু, কিন্তু একটা ফুলও টিকে নাই, ফল মানে আসে নাই। তো আজকে একটা দেখলাম, আজকেও অনেকগুলো ফুল আসছে। আজকে মূলত দেখছি যে ফুল আসছে, উপরে দিয়ে আর কোনো ফুল আসে নাই, নিচ দিয়ে মূলত ফুল আসছে। এই কটা, এই যে দুইটা ডালেই ধরছে ফুল, মূলত 2টা ডালেই ধরছে, এই এক ডালে আর এই যে এইখানে ধরছে কিছু, এখানে 3টার মতো আর এইখানে কিছু ধরছে। তো এই ফুলগুলো থাকে না, একটা কারণ হতে পারে। আমি কালকে কালামপুর গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখলাম যে এই জামরুল, যেটাকে বলে আবার পানি জাম বলি আমরা, এই পানি জাম দেখে অনেক বড় বড় হয়েছে। পানি জাম অনেক বড় বড় হয়েছে, পাকার সময় হয়েছে প্রায়। তো সেখানে দেখলাম যে পাকার সময় হয়েছে। এখানে মৌসুমি ফল, এক মৌসুমে থেকে বুনলে হয়তো আরেক মৌসুমে ফুল হয় না বা ধরে না। এখন যদি আমরা ধান বুনি, এই মৌসুমে কিন্তু ধান কম হবে, কিন্তু শীতের মৌসুমে যদি ধান বুনতাম, এরই ধান কিন্তু খুব ভালো ফলন হয়। এইখানে আরও কিছু ধরছে ফুল, আপনাদের তো দেখাতে ভুলে গেছি, হয়তো দেখছিলাম না চোখে। এই যে এই জায়গায় 2টা ফুল আছে, এই 2টা দেখেন। এখানেও ফুল আসছে প্রায় অনেকগুলাই। এগুলা মিষ্টি হওয়ার কথা, কিন্তু ধরলে সে বোঝা যাবে যে মিষ্টি হবে নাকি পাইনচা হবে। ধরেই নেই এখনও, ফুলই শুধুমাত্র থাকে, কিন্তু এখানে ধরে না জামরুল ধরে না। গাছ মোটামুটি প্রায় অনেক বড় হয়েছে। আপনাদের যদি একটু উপরে উঠে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন গাছ অনেক বড় হয়েছে, কিন্তু তারপরে ফুল আসে, মানে ফুল থাকে না। এটাই মেন রিজন হতে পারে যে এটা একটু পরে ফুল ধরে, যার কারণে রোদের কারণে ফুল হয়তো থাকে না। এখন তো প্রচুর পরিমাণ গরম পড়ছে, প্লাস আজকের আবহাওয়া কিন্তু খুবই খারাপ। বাতাস ছাড়ছে প্রচুর, আপনার যদি দেখাই, এই সাজনা গাছ নড়তেছে, বাতাস ছাড়ছে প্রচুর, কিন্তু বাতাসটা একটু শেষ হলেই এত পরিমাণ গরম, শরীরের ঘাম শুকাইতেছে না। তো এই কারণে হতে পারে যে কোনো একটা কারণ। আমাদের বড় মাদের কপারও হয়তো খারাপ হতে পারে। আমাদের পুরান বাড়িতে, এখানে নতুন বাড়ি নিয়েছি আমরা, আমাদের পুরান বাড়িতে একটা আপনার বিলাতি গাব গাছ ছিল। বিলাতি গাব গাছটা গ্রামে থাকেন তারা অবশ্যই জানবেন। বিলাতি গাব গাছে ফুল আসতো কিন্তু কখনো ধরতো না। সেরকম কপাল যদি হয় তাহলে তো এটাই হয়তো ধরবে না, ফুল আসে কিন্তু ফল থাকে না। হয়তো মর্দা গাছ হতে পারে, ছেলে গাছ। যাই হোক, নার্সারি মালিকেরা কিন্তু আমাদের অনেক প্রতারণা করে, ঠকায়। আমরা কিন্তু কিছুই জানি না বা বুঝতেও পারি না, যার কারণে ধরতেও পারি না। এখানে কিছু ফুল আসছে, গাছও মোটামুটি অনেক বড় হয়েছে, গাছ ধরার উপযুক্তই বয়স হয়েছে, ছোটও না আবার বড়ও না, কিন্তু ফলন তো দেয় না।